সন্দেশখালী ইস্যুতে মাটি কামড়ে বিজেপি। এবার দলীয় পর্যায়ে কমিটি গঠন করল গেরুয়া শিবির। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে কমিটি। 6 জনের কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, বিজেপি সাংসদ সুনিতা দুগ্গল, কবিতা পাতিদার, সঙ্গীতা যাদব এবং ইউপির প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রিজলাল। সন্দেশখালী ইস্যুতে মাটি কামড়ে বিজেপি। এবার দলীয় পর্যায়ে কমিটি গঠন করল গেরুয়া শিবির। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। 6 জনের কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, বিজেপি সাংসদ সুনিতা দুগ্গল, কবিতা পাতিদার, সঙ্গীতা যাদব এবং ইউপির প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রিজলাল। অন্যদিকে এই ঘটনা নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন শুনবো। রাজ্য সরকার পৌঁছানোর আগেই আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আর কমিটি গঠন করে পাঠিয়ে দিচ্ছে। এত বড় ঘটনা ঘটে আরও নিয়মিত চলছে, পুরো পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে যাচ্ছে সন্দেশখালী নিয়ে, কিন্তু রাজ্য সরকার বা টিএমসি থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বিশেষ আগ্রহ বা পদক্ষেপ দেখা যাচ্ছে না। সেখানে স্থানীয় এমএলএ এমপিদেরও দেখা যাচ্ছে না। তো সেই জন্য স্বাভাবিকভাবে বিজেপি প্রত্যেকবার এখানে যখন কোনো এই ধরনের ঘটনা ঘটেছে, বিজেপির পার্টি থেকে লোক এসছেন, বিভিন্ন এজেন্সি থেকে লোক এসেছেন। এবারও তাই হবে, আমাদের প্রতিনিধি দল যাবেন ওখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবেন পরিস্থিতিটা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলার মধ্যে। শান্তনুবাবু, সন্দেশখালী ইস্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বিজেপি। যে কমিটির নেতৃত্বে রয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, 6 জনের কমিটি। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব। দেখুন, সন্দেশখালীকে কেন্দ্র করে বিজেপি যে সংকীর্ণ রাজনীতি করছে এটা ইতিমধ্যে পরিষ্কার। সিপিএম কে মদত দিয়ে বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে, সেখানে বাইরে থেকে ভাড়া করে মহিলা নিয়ে গিয়ে মিথ্যা বিবৃতি দিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করে আইন হাতে তুলে নিয়ে পুলিশকে মারধর করে 144 ভায়োলেট করে নানা ধরনের নাটক তারা করছে। অথচ তাদেরই পাঠানো জাতীয় মহিলা কমিশন তারা পরিষ্কার বলছে যে সেই ধরনের কোনো অভিযোগ, নারী নির্যাতন বা ধর্ষণের কোনো অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। গতকাল সুকান্ত মজুমদারের নাটক দেখলাম, সেখানে কিছুটা পিছিয়ে পড়েছে বলে উপলব্ধি করে আজকে শুভেন্দু বাবুরা যাচ্ছে আবার সেখানে নাটক করতে। আবার এখন বিজেপির কেন্দ্রীয় টিম তো আসছে। আমরা বাংলাকে একদিকে তারা রাজনৈতিকভাবে জয় করতে না পেরে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে কখনো আর্থিকভাবে বঞ্চনা করছে, কখনো বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, বিশৃঙ্খলার করার চেষ্টা করছে। তারা যত এগুলো করবে, তৃণমূলের ভোট তত বাড়বে, ওদের ভোট তত কমবে। শান্তনুবাবু, আপনারা বলছেন যে সন্দেশখালীতে শান্তি ফিরুক, সন্দেশখালীর মানুষ বলছে সন্দেশখালীতে শান্তি ফিরুক, বিরোধীদের মুখ থেকেও মাঝে মাঝে শোনা যাচ্ছে যে সন্দেশখালীতে শান্তি ফিরুক। যখন শুনছি আমরা, কবে ফিরবে সত্যিকারের সন্দেশখালীতে শান্তি? প্রশাসন কাজ করছে, প্রশাসনকে নির্বিঘ্নে কাজ করতে দিতে হবে, প্রশাসনের কাজে সহযোগিতা করতে হবে। বিজেপি মুখে বলছে সন্দেশখালীতে শান্তি ফিরুক, আর পেট্রোল আর কেরোসিন নিয়ে সেখানে আগুন লাগাতে যাচ্ছে। তারা কোনোভাবেই চায় না যে বাংলা শান্ত থাকুক, কারণ বাংলা যত শান্ত থাকবে, বাংলায় যত উন্নয়ন হবে, রাজনীতির জমি এমনিই তারা হারিয়েছে, আরো বেশি করে জমি হারাবে। সুতরাং তাদের লক্ষ্যই হচ্ছে বাংলায় আনরেস্ট তৈরি করা, এবং তারা যত এগুলো করবে, মানুষের কাছে তাদের মুখোশ এমনিই খুলে গেছে, আরো বেশি করে তাদের মুখোশ খুলবে, মানুষ তাদের আরো বেশি করে প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ শান্তনুবাবু। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন।